আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে যেন এ মাসে রোজা রাখে। রোজার ফজিলত অনেক বিশাল এবং গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে রোজা মাসাদিক একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার মাধ্যমে একজন মুসলিম নিজের আত্মসংযম ও আত্মপরিশুদ্ধি অর্জন করতে পারে, যেমন আল্লাহর নিকট নৈকট্যতা অর্জন, প্রতিদান, দুজক থেকে মুক্তি, আত্মশুদ্ধি, গুনাহ মাফ, সতর্কতা ও ভয়, শবে কদর, অন্যদের প্রতি দয়ার আভাস ইত্যাদি। রোজা পালনকারী ব্যক্তির জন্য আল্লাহর রহমত ও বরকত বৃদ্ধি পায়। রোজা এমন এক ইবাদত যার পুরস্কার মহান আল্লাহ সরাসরি প্রদান করবেন। রোজার প্রতিদান পৃথিবী ও আখিরাতে বিশেষ। এক হাদিস শরীফে এসেছে, রোজা আমার কাছে একটি বিশেষ পুরস্কার যা আমি নিজেই প্রদান করি। রোজা দোজকের আগুন থেকে মুক্তির একটি মাধ্যম হিসাবে বিবেচিত হয়। হাদিসে এসেছে, রোজা ধোঁয়া সৃষ্টি করে এবং এটি দোজকের আগুন থেকে আত্মা রক্ষা করে। আত্মশুদ্ধি, রোজা মানুষকে তার নফসের প্রতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে মুসলিমরা আত্মসংযম অর্জন করে। রোজা রাখলে অতীতের কিছু গুনাহ মাফ হয়ে যেতে পারে। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে তার পুরস্কার হবে আখেরাতে। রোজা মানুষের মধ্যে সতর্কতা এবং আল্লাহর ভয় সৃষ্টি করে, যার মাধ্যমে সে নফসের খারাপ প্রবৃত্তি থেকে দূরে থাকতে সক্ষম হয়। রোজার মাসে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই রাতের ইবাদত বিশেষ মর্যাদা সম্পন্ন। রোজার মাধ্যমে একজন মুসলিম ক্ষুধা তৃষ্ণা অনুভব করে, যা তাকে গরিব এবং অভাবী মানুষের প্রতি দয়া ও সহানুভূতির অনুভূতি জন্ম দেয়। এছাড়া রোজা একজন মুসলিমকে ধৈর্য, সহনশীলতা এবং আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করে। এটি মুমিনের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কারের এক উপায়।